রহমতুল্লাহ। আসলে পরপর কয়েকদিন দিচ্ছি, আমার মনে হয়েছে এত ইংলিশে এত টুইট করেছি, এত ফেসবুকে সেগুলো এনে এনে পোস্ট করেছি, বা ফেসবুকে অনেক সময় এটা ইলাবোরেটলি একটু ইলাবোরেশন করেছি যাতে মানুষ বোঝে। কারণ আমাকে টুইট করার সময় একটা ফিক্সড ওয়ার্ড দিত বা ফিক্সড ক্যারেক্টার দিত, ক্যারেক্টার অফ লেটার্স। তো সেই জন্যে আমি ইলাবোরেটলি লিখতে পারতাম না। দু বা তিনটা সেন্টেন্সের মাধ্যমে বা চারটা সেন্টেন্সের মাধ্যমে শেষ হয়ে যেত। কখনো কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স লিখলে লম্বা হয়ে যেত। সেই জন্য সিম্পল সেন্টেন্সের মধ্যে মানুষ যাতে বোঝে ওইভাবে লিখতাম। আসলে ইংল্যান্ডে পড়েছি, আমি মনে করি রিটেন স্কিল আমার অনেক ভালো। বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, টিউটর হিসেবে অনেক জায়গায় পড়াশোনা, অনেক জায়গায় টিচিং দিয়েছি। এনিওয়ে, যে কথাটা বলতে চাচ্ছিলাম, আজকে বেশ কয়েকদিন পরপর দিচ্ছি আর কি, হয়তো সামনে দিব না। এরপরে একটু চিটাগাং যাবো, চিটাগাং থেকে ঢাকা যাবো, কাজ করে থাকে। হ্যাঁ, আমার দোকানে আসলে আমি একটা সুযোগ পাই আর কি, এই হলো কথা। তো আমি একটা নোট করেছি, একটু হালকা করেছি যে কয়েকটা ইস্যুর উপর কথা বলবো। কথা বেশিক্ষণ বলা যাবে না, কারণ 20 মিনিটের বেশি হলে অনেক সময় অনেকে শুনতে চায় না। আর আমার কথার মধ্যে আমি দ্রুত বলি। হ্যাঁ, এর আগে ইউটিউব আমার জীবনে করি নাই, মানে কোনো করি নাই, চ্যানেলে এরকম কোনো আমি কি বলবো ফিল্ম করি নাই। আমার এটাই শুরু। ফেসবুক টুইটারে তো যখন লন্ডনে গিয়েছি তখন থেকে শুরু, বিপদে পড়ছি, টুইটার অ্যাকাউন্ট খুলেছি, ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি। এটা আপনাদের মনে রাখতে হবে, কারণ ইংলিশদেরকে বলার জন্য ইংল্যান্ডে ছিলাম, আমার সমস্যাগুলো, সেই জন্য টুইটার অ্যাকাউন্ট খুলেছি। তো আসলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু যেগুলো খেলে এগুলো মিথ্যা। এই যে ইংল্যান্ডে বিএনপির মায়ের গ্রুপ, আমি বলবো যারা আমাকে ভালোবাসছে আর কি, প্রথমে তো কেউ ভালোবাসে নাই, হত্যার চেষ্টা করতে 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 মরিনার এক পর্যায়ে আর ওরা টায়ার্ড হয়ে গেছে হত্যা করতে করতে, যে কোনো বাসায় গেলে করতো। তো তখন কিন্তু আমি কোকেন বিক্রি করছি, গাঁজা বিক্রি করছি। কেন? কারণ আমি ওই কিছু ক্যাশ অ্যান্ড ক্যারিতে জর্দা, শীতল, ওই শোল শুটকি, বল শুটকি, গজার শুটকি, ওই দেশে তো বাংলাদেশ থেকে যেগুলো যায় মাছের সবজির সাথে এগুলো যাইতো, এগুলো বিভিন্ন দোকানে দিয়েছি। বিশেষ করে সিলেটিদের দোকানে কোনো সিলেটি বলবে না আমি সমভাবে, নো, ইম্পসিবল। এটা আমি একটা ষড়যন্ত্রের মধ্যে পড়া। এটা রাজনৈতিক কারণে খেলে গোয়েন্দারা, কারণ প্রযুক্তি দিয়ে অনেক কিছু বানাইতে চায়, ফোলারে মাইয়া বানাইতে চায়, মাইয়ারে ফোলা বানাইতে চায়, এই হলো কথা। আর বাংলাদেশে যখন আসছি শুনি আমি হুন্ডা পাই নাই, জিডি করছি রমনা থানায়, এখনও যাই রমনা থানায়। বর্তমান ইয়াসিন সাহেব, ওসি সাহেব, উনিও এই যে বললাম পরপর 3 দিন গেলাম, উনি হেল্প করেছেন, এবং ওনার জুনিয়র অফিসারকে বললেন যে একটা অ্যানাউন্সমেন্ট করে দেন এই নাম্বারটা দিয়ে। হ্যাঁ, উনি অ্যানাউন্সমেন্ট করলেন আমার সামনে, পরবর্তী দিনও করার কথা, এত তাড়াতাড়ি করে না হয়তো। উনি বললেন আরও কিছুদিন যাক, অ্যানাউন্সমেন্ট হলো, এরপর দরকার আবার করে দিব। আসলে হুন্ডা কারা নিছে এটাও গোয়েন্দাদের একটা দল। এই ষড়যন্ত্র সব দিকে চলতেছে, এবং দেখা যাচ্ছে যে আমি টিউশনি ছাড়া ঢাকা শহরে অন্য কিছু আমার কোনো ইনভলভ নাই, বা কোচিং টোচিংয়ে পড়াইছি, এবং পলিটিক্যালও তো ইনভলভ নয়। আমি ঢাকা কলেজে পড়ছি, হ্যাঁ, চট্টগ্রাম কলেজে অনার্স পড়ে ঢাকা কলেজে চলে আসছি। আমরা চট্টগ্রাম কলেজে চিটাং ইউনিভার্সিটির আন্ডারে ছিলাম, চিটাং ইউনিভার্সিটির আন্ডারে রেজিস্ট্রেশন হয়েছে, সব কিছু হয়েছে। হঠাৎ করে আমরা চিটাং ইউনিভার্সিটির সিলেবাস ফলো করি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাই কলেজ থেকে মাঝে মধ্যে, হঠাৎ করে জাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের সিদ্ধান্ত, ওইখান থেকে ফাইল মনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়ে গেছে। তখন স্কাটন একটা অফিস ছিল, আজকে যে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় সেটা ছিল না। যা সরকার সিদ্ধান্ত নেয় এটা মানতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় পাবলিক ইউনিভার্সিটি, তারাই তো আমাদেরকে অ্যাওয়ার্ড করেছে। যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেই সিলেবাস ফলো করে আমি ঢাকা, যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা কলেজও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল, যেহেতু সরকার সিদ্ধান্ত নিলে পুরা দেশের কলেজের, সব দেশের সরকারি কলেজ বেসরকারি কলেজের জন্যই তো নিবে। তো এখন ঢাকা কলেজও যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, আমাকে সেখানে মাস্টার্স করছি। কিন্তু দেশে এসে শুনি আমার ভাইয়েরা নাকি জানে না, বা তাদেরকে ব্ল্যাকমেলিং করে তাদেরকে বলে যে আমি ঢাকা কলেজে পড়ি নাই। তাদেরকে কত প্রমাণ দিতে হবে? আমি তো মনে হয় আমার বড় ভাইকেও আমি ঢাকা কলেজে পড়ছি যে অনার্স মাস্টার্স বা একটা কী কারণে জানি একটা সার্টিফিকেট কপি দিয়েছিলাম। হাওয়েভার আমি সেদিকে যেতে চাই না। আমার হুন্ডা নিয়ে একটা ষড়যন্ত্র হয়েছে, তারা এটা বলতেছিল যে ঢাকাও নাকি আমি হুন্ডা নিয়ে কোকেন গাঁজা দিয়েছি। এই এই ভণ্ডামি আর কত কাল? আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগ শাস্তি পেয়েছে। হ্যাঁ, বিএনপি, আমি তো মনে করি আমি বিএনপির প্রোডাক্টে ছিলাম, কারণ আমাকে যারা এনেছে, যখন আমি এসেছি 2016 সালে, তখন বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। হ্যাঁ, আমার ছোটো ভাইকে পর্যন্ত আমার বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে কয়েকবার। আমি অনেক
অনেক জায়গায় আমাকে মানসিক হাসপাতালে 2বার নিয়েছিল, রাস্তা থেকে উঠে নিয়েছিল, যখন এলাকায় একটা লিফলেট দিয়েছি। আমি সেদিকে যাইতে চাই না। আমার বড় ভাইও আমি পারিবারিক কষ্ট পেয়েছি, কিন্তু আমার ঘরে ঢুকে ইয়ে করেছে। আমি আসলে তো লয়ের ছাত্র, থানা গিয়ে জিডি করেছি, আমাকে তুলে নিয়ে অমুক জায়গায় দিয়েছে। ওই আমার বড় ভাই এরপরে চলে গেলেন ওপরে। আসলে এটি বলতে হলে অনেক কিছু সময় লাগায় বলতে হবে। আমার মনে হয় যে আমি প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের মতো, মহাসাগরের পানির অভাব নেই। যেরকম আমারও তথ্যের কোনো অভাব নাই, যে দিক দিয়ে ধরবেন সেদিক দিয়ে সাগর মহাসাগর। যে সংক্ষেপে এগুলো বললে হবে না। তারপর আমি ক্রমান্বয়ে আস্তে আস্তে আসতে চাই, যখন পার্টিকুলার বা স্পেসিফিক কোনো ইস্যুর উপর কথা বলবো তখন ইলাবোরেটলি বলা যাবে। এখন যেটা ইয়ে যে জিনিসটা কথা বলতে চাই, হুন্ডার ইয়েটা ঢাকায় প্রমাণিত হয়েছে। ঢাকায় এত টিউশনি করলাম, ঢাকার কোনো কন্যার বাকি নাই। এবং বিএপি 4টা ডট ঢাকা এখনও 3জন খেলে। মায়ের গুব আমাকে সবসময় ঘৃণা করে, ওদেরকে আপনারা ঘৃণা করবেন। ওরাও ওই ক্ষমতা থাকার জন্য, ক্ষমতা ইয়ার জন্য। বিএনপি ওকে, আমি তো আওয়ামী লীগ, বিএনপি, জামাত, কে কোনটা? আরে বাসের জন্য কথা বলা যায় না, তো আওয়াজ চাইলাম একটা ইয়ে দিয়ে, যে পুলিশ আছে বা এখানে ইচ্ছা করলে ট্রাফিক পুলিশ দিতে পারে, বা এখানে রাস্তার উপরে গতিরোধক ইয়া দিতে পারে। হ্যাঁ, যেটা কি বলবো, কিছু ব্রিজ দিয়ে দিলে গাড়িও আসতে যেত, এত সাউন্ড করতো না। এখানে হর্ন বাজায়, যে সাউন্ড পলিউশন অহরহ হচ্ছে। আপনারা সাউন্ডগুলো পাচ্ছেন, দেখেন। সরকার কিন্তু পাত্তা দেয় না। এই আওয়ামী লীগ সরকার এরকম করেছে। লাস্ট উপজেলা নির্বাচনটা করে আমাকে ভোট দিতে দেয় না, আমি একটা ডামি ভোট দিয়েছি। আমার বন্ধু এখানে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছিল, একটা ডামি ভোট আমি দিয়েছি, আরেকজনের ভোট আর সিরে আমাকে দিয়েছে, অথচ আমার থেকে সিগনেচার নিয়েছে। আমি জানতাম না তখন এটা ডামি। যে লাস্টে ভোট দেওয়ার পর বুঝলাম কোন জায়গায় ভোট দিলাম, কিন্তু আমার গ্রামের ভোট আমাকে দিতে দেয় নাই। তো আওয়ামী লীগে পড়ে গেছে, যে এটা কারণ আছে। তারা অন্তত এটা স্বীকার করতে হবে যে ভাই তুই আমরা ভোট দিছিস বলে আমরা ক্ষমতায় ছিলাম। তখন বিএনপির অবস্থা